বেদাতের সাথে চলবো না, তার সাথে হাসি মুখে কথা বলবো না, তার সাথে আমি এটা করব না। আসতেছে কি করতে পারবেন না বলে দিব আমি। এটার মধ্যে আল্লাহ নৈকট্য অর্জন করবেন, যা আমি আল্লাহর কাছে ভালো ভালো সওয়াব চাই, আল্লাহর কাছে সওয়াব চাই। কথা বুঝছেন কিনা? সলফে সালেহিন কি করতেন? বলতেন যে একজন ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলছেন যে আপনার কাছে একটু বসি। তুমি বসলে আমি উঠে চলে যাব, তুমি বসলে আমি উঠে চলে যাব, সোজা এভাবে বলতেন। কথা বুঝাতে পারছি? তাহলে আপনাকে আপনি বুঝতে হবে যে এমন অবস্থা, আপনি যদি কেন তাদের সাথে মিশে যান, তারা অনেক খুশি হয়। ওয়াদুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা খুশি। আপনি যদি তাদের তেল মারতে পারেন, তারাও খুশি হয়। আপনি যদি বলেন যে না, আমি নিজেকে অপমানিত করব না, কারণ তারা, হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে আলাদা হয়ে গেলে কি হবে, আলাদা হয়ে গেলে আপনি আলাদা দাওয়াতের কাজ করেন, আপনি আলাদা কোনো দল বানাইন না, কিন্তু কি করবেন? মানুষকে হকের কথা বলতে থাকেন। কিন্তু আপনি যদি কোনো তাদেরকে হকের কথা না বলে সারাদিন যদি কোনো আপনি তাদেরকে পিছিয়ে পিছিয়ে হাঁটেন, কি জানেন যে তারা যদি ভালো হয়, তারা যদি ভালো, তারা তো কম, আমরা তো কম, তাদের যদি পাই ভালো হবে, তাহলে শরীয়ত এটা অনুমোদন করে নাই। কোথায় বলেন তো? সূরা আবাসের মধ্যে আসছে, মনে আছে তো? কি বলছে? আনজাউল ওমা ইদরিকা লাহলি ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ওয়া তানফাউ যিকরা আম্মা মান ইস্তাগনা ফা আনতা লাহু তাসাদ্দা ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফা আনতা আনহু তালাহা কাল্লা। বুঝছেন তো? আল্লাহ তাআলা আপনাকে বার সাবধান করে দিচ্ছে যে ইয়া নবী, আপনি কেন এটা করতে চাচ্ছেন? যারা আপনার কাছে আসে তাদেরকে আপনি জানান, যারা আসে না তাদেরকে আপনি বলেন। না শুনলে পাগল হওয়ার দরকার নেই, তাদের পিছনে দৌড়ানোর দরকার নেই। তারা হক পাইতে চায় না, তাদেরকে আপনি হক দিতে পারবেন না, কারণ হক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ হেদায়েত দিলে তার হেদায়েত পাবে। আপনি এত ব্যস্ত হওয়ার দরকার নেই। এই জন্য আপনি আপনার মাবদার উপরে প্রতিষ্ঠা থাকবেন, আপনার নীতির উপর প্রতিষ্ঠা থাকবেন। নীতি বিসর্জন দিয়ে, আকীদা বিসর্জন দিয়ে, মানহাজ বিসর্জন দিয়ে বেদাতের সাথে আপনার কোনো রকম আঘাত চলতে পারে না। বেদাত যদি আপনার কাছে আসে, হক কথা শুনিয়ে দিবেন, না আসলে তার কাছে যাবেন না। এই তো আসবে কয়েকদিন মধ্যেই। নেতারা ঘরে ঘরে যাইবে, অমুকে তমুকে যাইবে, আপনি সরাসরি সাহস করে বলবেন আপনি যে আসছেন, আল্লাহর বিধান বিরোধী কিছু করবেন না, এটা ওয়াদা করেন। আপনি নিয়মিত সালাত আদায়কারী হবেন, বলেন, ওয়াদা করেন। এতে সাহস আছেন আপনার? না তো আপনি তেল মারবেন যে আপনি ক্ষমতায়, আমরা ভোট দিব, মিশা কথা কইবেন, আপনারা ভোট দিব, মিশা কথা কইবেন। কেন কইবেন? এই জন্য তো কোনোদিন আমার বাবার কাছেও আসতো না কেউ। আমার বাবার কাছে আসতো, বাবা কি করবেন আপনি আগে বলেন। এজন্য কেউ আসতো না, কেউ আসতো না। কোথাও না, হুজুরের কাছে গেলে উল্টা ভালো জিজ্ঞাসা কয়, কয় মানে বাবার জিজ্ঞাসা করতে গেলে আপনি কি হুজুর ভোট জানা আছে, কি জানে কি করবেন, এই কথা শুনলে আর কিছু করতে পারে না, তো যায় আসে না। কিন্তু কোনো ক্ষতি হয় নাই, মানুষ কিন্তু ঠিকই হুজুর কোন দিকে যায় দেখতো, হুজুরকে ভোট দিয়ে যায় কি যায় না, তারপর ভোট দিয়ে যেত। তো এটা কেন বলতেছি, মানে আপনাকে আদর্শ হতে হবে, আপনাকে আদর্শ হতে হবে। আপনি যদি কোনো সবার মতো কোনো হামাল ছাগলের মতো ভিসে ধরেন, এই না তারা কিছুই জানে না দিন সম্পর্কে, তাদের মিছিল কেন হাঁটবেন? দিন সম্পর্কে জানা, কিছু মানে শরীয়ত মানে না, যেমনি যেমনি বলতেছে, অপব্যাখ্যা করতেছে, তারপর আপনি তার পিছিয়ে হাঁটতেছেন। অর্থ কি? আপনি কি দিনটাকে সস্তা বানাই ফেলছেন? দিনের কোনো মূল্য নাই, শরীয়তের কোনো মূল্য নাই, যায় সেটা করে বেড়াবেন কেন? এদের জন্য আপনার কথা শুনতে বাধ্য হয়ে চেষ্টা করবেন, না শুনলে আপনার কথা আপনি বলে যান। আল্লাহ আপনাকে বাধ্য করেন না সারা দিনকে শোনানোর জন্য। আপনি হক কথা বলছেন, শুনে বাধ্য করেন না বলতে। হ্যাঁ, আপনি হক কথা বলা বাধ্য করছেন, হক কথা বলতে হবে, কিন্তু কাউকে শুনাই দিতে হবে, তাকে একেবারে জোর করে শোনাইতে হবে, এটা তো বলে নাই। হক কথা আপনার যতটুকু ক্ষমতা আছে ততটুকু আপনি অ্যাক্সেস করেন, এর বাইরে আপনার ক্ষমতা নেই। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তারপরে কি বলছেন? ওই তাকাররাবু ইলাল্লাহি বিল বারাআতি মিনহু। বুঝছেন তো? তার সাথে থেকে সম্পর্ক ত্যাগ করলে আল্লাহর কাছে নৈকট্য লাভ করবেন আপনি। এরপর বলছে ওয়া ইউহজার, এবং তাকে হাজার করবেন। হাজার অর্থ কি? ত্যাগ করা। হাজরুল মুবতাদি একটা নীতি ইসলামের, এটার একটা বই আছে, পড়বেন, শেখ বকর আবু যায়েদের হাজরুল মুবতাদা। হাজরুল মুবতাদা বইটা পড়বেন, নেটে পাবেন, ফ্রি পাবেন। হাজরুল মুবতাদা, হাজরুল মুবতাদা অর্থাৎ বেদাতিকে পরিত্যাগ করা, এটা ইসলামের নীতি। পরিত্যাগ কিভাবে করবেন? বকর আবু যায়েদ থেকে আপনার শোনাচ্ছি, আপনি শুনে নেন। 1 নম্বর হচ্ছে তার সাথে বসতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার সাথে পরশিত্ব থাকবেন না, পাশাপাশি 2 বাসা অবস্থান করবেন না। বেদাতি কিভাবে দূর করতে হয়। 3 নম্বর হচ্ছে তারে সম্মান করবেন না, অর্থাৎ তার সাথে এমন কথা বলবেন না যাতে সম্মান পাওয়ার মতো। নেতা, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, এগুলো কিছু বলেন না। কথা বুঝছেন কিনা? সে দিন বিরোধী চলে। 4 নম্বর হচ্ছে তাকে সালাম দিবেন না, 4 নম্বর হচ্ছে সালাম দিবেন। 5 নম্বর হচ্ছে, হ্যাঁ, তার নাম উচ্চস্বরে উচ্চারণ করবেন না জায়গায় জায়গায়। বুঝছেন কিনা? তার নাম উচ্চারণ করবেন না, কোথাও প্রস্তাব দিবেন না তার নামে যে তার এটা হোক, তার জন্য জয় হোক, এটা বলবেন না।
6 নম্বর হচ্ছে তাকে দেখা হইলেই সালামে বিগলিত হইয়া হাসি তামাশা করতে থাকেন না, হাসিতে ভরে যাবেন না। তাই এটা কত নম্বর? 6 নম্বর। 6 নম্বর। হ্যাঁ, কথাও বলবেন না, সালামও দিবেন না, তার সাথে কি হবে না, হাসি তামাশা দিয়ে মুখে খুশি একদম খুশি দেখাবেন না। সে বোঝা উচিত যে সে কেন আমাকে দেখতে পারে না, তাই এটা বোঝা উচিত। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক প্রভিসিরে সালাম দিতাম না, তারা দেখলে একদিন চলে যেতাম। একদিন এসে আমার সালাম দিচ্ছে, আপনি আমার দেখে চলে যান, এই জন্য আমি আপনার সালাম দিলাম। আমি কিছু মনে করিনি, আমি হাঁটিয়ে চলে গেছি, তাও মনে করিনি। প্রভিসি এর আগে আসিল একটা বদমাস, এটার কথা বলছি, নাম বলি না কিন্তু। 7 নম্বর, তার কথা ডাকলেও শুনবেন না, তার কথা ডাকলেও সে ডাকলেও শুনবেন না, তার কাছে কোনো কিছু পড়ে শোনাবেন না, দরকার না কোনো কিছু করবেন। 8 নম্বর, কোনো পরামর্শ থেকে নিবেন না। কয়টা হয়েছে? এই 8টা জিনিস আমাদের সলবদের থেকে বর্ণিত আছে। কোথায় পাবেন? ফাথুল বারীতে আছে, শারহ উসুল ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ লেখাইতে আছে। এই কাজগুলো প্রত্যেকটা সলব থেকে বর্ণিত আছে। এখন বলতে পারেন যে আমরা যেভাবে সবাই ত্যাগ করে যাই, একসময় তো আমিও তো আলাদা হয়ে যাব। এই জন্য বলবেন সবাই নয়, যারা বেদাতের মধ্যে লিপ্ত, বেশি বেদাতকে আহ্বানকারী, তাদেরকে আপনি এটা করবেন। আর যারা বেদাতে লিপ্ত জাহেল মানুষ, তাদেরকে আপনি হিজত করবেন কেন? তাদেরকে আপনি যে মাসলাহাত দেবেন, তারা বললে শুনবে, তারা শোনাবে। কিন্তু যে বেদাতে লিপ্ত, মানে এমন যে বেদাত ছাড়ে না, বললো সে উল্টা এটার পক্ষ নিচ্ছে, হ্যাঁ, দাইল বেদা, দাইল বেদা হলে তার সাথে এই আচরণ। কিন্তু সাধারণ মানুষের সাথে যত বেদাতি করুক, এই আচরণ করা যাবে না। তাকে মাসলাহাত দৃষ্টিতে তাকে দেখাবে। দাওয়াত আনতে রসুল কেন জায়গায় গেছেন, কথা বুঝেন নাই? তাহলে বোঝা যাচ্ছে এটা হলো ওই বিধানটা কার জন্য? দাইল বেদার জন্য। আর দাইল বেদা কারা আপনি ভালো করে জানেন। এই যে যারা লালনের চালু করতেছে, দাইল বেদা না, তারা ভালো করে বুঝেন। আর যারা বেদাত চালু করার জন্য দুনিয়া সবকিছু করে যাচ্ছে, দাইল বেদা ভালো করে জানেন। এখন দাইল বেদা চিনা যায়, এখন অনেক বেদাত চালু করতেছে, কেউ হাদিস অস্বীকারী হয়ে গেছে, কেউ ওইটা হয়ে গেছে, কেউ দুনিয়ার সব জিনিস চালু করতেছে। ওদের সাথে আপনার কোনো কথা চলবে না। আমাকে একজনে হাদিস অস্বীকার কিন্তু ফোন দিছে, নিজে স্বীকার করে না হাদিস অস্বীকারী, কিন্তু হাদিস অস্বীকারী ফোন দিয়া বলছে আপনার সাথে দেখা করতে চাই। আপনার সাথে দেখা করতে চাই। এত রাগ হয়েছেন কেন? আমার কাছে অমুক আসে, তমুক আসে, তমুক আসে, একবার নামগুলি বলছে। আমি আপনার কাছে আমি যাবো না, আপনার কোনো দরকার নেই আপনার কাছে যাওয়া, আমি আসতে হলে আপনি আসেন না। বলছে আমি আসবো, আপনি আসতে চাইলে আমার কোনো ক্যামেরা আনতে পারবেন না, আগে আপনাকে আমি যা বলতে শুনতে হবে, তারপর কথা হবে। আর আসে নাই, আল্লাহ বাসাই দিচ্ছে, আমিও বাসে গেছি, উনি বাসে গেছি। কারণ এই বেদাতি কথা শুনে হে তো একটা মাবদা নিয়ে আসছে, তার একটা উদ্দেশ্য একটা প্রতিষ্ঠা করা। সে এখন যে কোনো মূল্যে আমাকে কনভিন্স করবে। আমাদের ইউনিভার্সিটি টিচারদের দাওয়াত দিয়ে 1000-5000 ধরাই দিচ্ছে, ওনারা সব রকমের পক্ষ কথা বলে। একজনে বলেন কি কথা বলছেন, গায়ের মধ্যে যখন চিল্লাচিল্লি শুরু করছি, একজন বলেন আমি বিরোধিতা করছি। এবার ওনারা আমরাও গেছিলাম, ওই দাওয়াত দিছি এই জন্য গেছিলাম। এবার মানে আস্তে আস্তে নরম হইতেছে কথা, দাওয়াত দিছি এই জন্য গেছিলাম, আমরা ওর মত বিশ্বাসী না। তো গেলেন কেন? তো আপনার বিক্রি করছে, আপনার ছবি দিচ্ছে জায়গায় জায়গায় যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিচাররা আমার কাছে আসছে, শেষ, আপনি বেঁচে গেছেন। আপনি বেঁচে আসেন। বেদাতের কাছে কখনো বসবেন না, তার সাথে বসার কোনো কারণ নেই। 8টা কাজ করবেন না, বুঝে আসছে? কখনো করবেন না। আমি হাজিরা মুফতাদের বইটা পড়ার জন্য বলছি। ওয়াইফতাকার, আর তাকে হাকির মনে করবেন, তুচ্ছ মনে করবেন, যে তুচ্ছ, যে আল্লাহর দিন থেকে দূরে সে তুচ্ছ। যত বড় হোমরা সোমরা হোক না কেন, আপনার দিন মানে না, সে তুচ্ছ। শরিয়া মানে না, তুচ্ছ। নামাজ পড়ে না, তুচ্ছ। সে যত বড় নেতাই হোক, যত বড় দলের নেতাই হোক না কেন, তুচ্ছ, কোনো কাজের না। আল্লাহ শরীয়ত মানে না, সে তুচ্ছ মানুষ, মনে করতে পারেন নাকি? কেন? সে খারাপের দিকে ডাকতেছে। যদি অন্যায়কারী, তার মধ্যে কি আছে, যে আমার একটা অপরাধ বোধ আছে, যে আমি তো কিছু মানতে পারতেছি না, গুনাহ শয়তানের ধরে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, তাকে হেদায়েতের পথে নসিহত করবেন। কিন্তু যে ব্যক্তি তার মাপদারের প্রতিষ্ঠিত, আপনি কেন নিজের মাপটা ছেড়ে দিবেন? তার নীতির উপরে প্রতিষ্ঠিত সে, আপনি নিজের নীতি ছেড়ে দিয়া তাকে তেল দিচ্ছেন। আপনি তো ইসলামের 12টা বাজাচ্ছেন, ইসলামের শরীয়ত শেষ করে দিচ্ছেন। এটাই তো আমাদের শেষ করে দিল, যে হুজুরদেরকে টাকা দিয়ে কিনা যায়, এটা আমাদের শেষ করে দিয়েছে। আমরা হক কথা বলতে পারি না। আমি একবার যখন বললাম যে কাফের দেশে অবস্থান করা, কাফের দেশে নাগরিকত্ব নেওয়া যায় নাই, তো আমার এক বন্ধু ওদের কাছে টাকা চাইছে, আমি তো বলিনি, ওনার প্রতিষ্ঠানের জন্য কিছু টাকা দেন, কারণ উনি আগে বলুক যে কাফের দেশে অবস্থান করা জায়েজ আছে, সেদিন টাকা দিব। আমি বললাম আপনি ওর কাছে টাকা চাইতে গেছেন কেন? কারণ আমি তো জানি না যে সেটা কইব, মানে বুঝো, তার মাপদা ঠিক রাখবো, আমার থেকে ফতুয়া কিনবে। অনেক মানুষের কাছে আপনি ফতুয়া কিনতে পাওয়া যায়। যখন মানুষ এরকম অনেক ফতুয়া দেয়, দেখবেন কিনে ফেলছে, তারা এখন বিপদে পড়ছে। আপনি আর কি, আপনার কি আর মানে এবার পক্ষ নিচ্ছে অগ্নি, আপনার কি আর, আপনি কি আর চান নাকি, আপনি তো ভালোই চাইতেছেন ইত্যাদি, মানে তারা এবারে তেলাচ্ছে, এটা শরীয়তে অনুমোদিত না। এরপর বলছে
ওয়াতুজতানাবু গুদ্দাতুহু, এবং তার বেদাত, গুদ্দা মানে এখানে বেদাতকে বুঝাইছে, তার বেদাতকে পরিত্যাগ করতে হবে। বুঝা আসছে কথাটা? কোনোভাবেই এই বেদাতের পক্ষে কাজ করা যাবে না। ফাহিয়া আদা মিন গুদ্দাতিল জারাব, যে সমস্ত প্রাণীকুলের এক ধরনের ইয়া পায়, ওই যে গায়ের মধ্যে চামড়া নষ্ট হয়ে যায় না, কি বলে এগুলিকে, ফুলে ফুলে ইয়া উঠে, খুশকি উঠে, মানে ইয়া উঠে পড়ে যায়, বড় বড় ইয়া উঠে আটকে থাকে চামড়ার সাথে, এগুলি হইলে একবার আর বাঁচে না প্রাণীকুল। তো বলতেছে ইসলামের 12টা বাজবে, যদি কোনো কেউ এই বেদাতের পক্ষে থাকে তাহলে কি হবে, এইটা আলাদা আলাদা অর্থ হলো সেটা এত বেশি স্প্রেড হয়ে যাবে, যেমনি ভাবে এই রোগটা স্প্রেড হয়ে যায়। এটা কি বলে মানুষের ইয়া উঠে না, হ্যাঁ, না না, ফুসফুসের মতোই আরেকটা আছে যেটা বেশিরভাগ ওই ছড়ায় যায় দ্রুত, শুনতো না, ওই যে কি বলে, যেটা মানুষের প্লেগ মহামারীর মতো যেটা হয় আর কি, শরীরের মধ্যে হয়, ওই গরুর মধ্যে হয়, একটা হলে পুরোটা হতে থাকে এরকম বড় বড় ফুলে ফুলে, হ্যাঁ, লাম্পি ভাইরাস, ওইটার মতো নাম জানি না আমি ভালো, কিন্তু ওইগুলো হইলে একসাথে পুরোটা শেষ করে দেয়, সবগুলি ফুলে শরীরের মধ্যে এত বড় বড় উঠে এক একটা। তো এইগুলি মোটা মোটা হয়ে যায়, এগুলি শেষ করে দেয় শরীরকে। বলতেছে, উনি বলতেছে যে এগুলি ওই যে এই জারাবের মতো এই মহামারী আকারে সেগুলি কি করে মানুষের ভিতরে প্রবেশ করে। যদি কোনো কেউ সে এই বেদাতের পক্ষে থাকে, বেদাতের কথা বলা যাবে না, যত কিছু বেদাতকারীকে বেদাতকারী বলতেই হবে। যে ব্যক্তি একেবারে আপনার কাছে ছোট মনে হইতে পারে, কিন্তু এটা বড় বেদাত একটা। কোনটা? কোন ব্যক্তি নিজেকে ইমাম দাবি করে কারো থেকে আনুগত্যের শপথ নেয়া, এটাই ইসলাম অনুমোদন করে না। আপনি যাকে হকের কথা বলেন, আপনি যাকে রসুলের আনুগত্য করতে বলেন, আল্লাহর আনুগত্য করতে বলেন, আপনার আনুগত্য করতে কেউ বাধ্য নয়। আপনি ইমাম নয়, আপনি ইমাম নয়, ইমামের কাছেও আপনি আমির বানাইলো কেন আপনাকে? কি জন্য আপনি দাবি করতেছেন? এর পক্ষে যারা যারা আমাকে গালিগালাজ করছে, আল্লাহর কাছে আমি বিচার দিয়ে রাখলাম, আমি হক কত উপর আছি। তুমি বলতে হবে কি জন্য আমাকে গালি দিচ্ছ, তোমাকে বলতে হবে কি জন্য আমাকে গালি দিচ্ছ, কারণ আমি কোন কি বলতে পারতাম, আমি অনুসরণ করো, তার কথা অনুসরণ করো, বেদাত অনুসরণ করো বলতে পারি? বেদাত অনুসরণ বলতে পারি না। আমার বেদাত হলে আমার ভুল হচ্ছে, আমাকে তওবা করতে হবে। আমি যদি ভুল করি আমাকে বলেন এটা আমি ছেড়ে দেবো, কিন্তু উনি ছাড়বেন না কেন? পক্ষে কোয়ালিটি করতেছেন কেন বেদাতের পক্ষে? এটা আমাকে বুঝতে হবে। আমি কারো পক্ষেও বিপক্ষ কথা নয়, কথা হকের পক্ষে থাকতে হবে আপনাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।